তো হ্যালো গাইস, দিস ইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো ভিডিওটা হলো মোটামুটি এখন এই সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে বা অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার হয়ে গেছে, আমি মাছে কিছু আদা দিছি। তো এগুলা আমার মাছগুলা খাইতেছে। এটা হলো আমার ব্ল্যাক মস্কো এক জোড়া। তো লগে ফোলা বড়টা আছে। তো ফোলা বড়গুলো আদার খাইতেছে। তো এইটা হলো আমার ফোলা বড়টা। তো আমি একটু বেশি আদার দিয়ে নিয়েছি, কারণ আমি নিজে এক হাতে ফোন ছিল আর এক হাতে হচ্ছে গিয়া আরেক হাতে হয়েছে গিয়া আদার। তো আমি একটু বেশি দিয়ে লেছি। তো এটা হলো আমার ফলোভার। তো আমি একটা কথা বলবো যে যে একটা কথা বলবো যে যে আমার আদারগুলো মোটামুটি হয়েছে এগুলো। তো আমার খাবারগুলো হয়েছে এগুলো। তো এইগুলো খাবাই আমি মাছকে। আরও আরেকটা আদার আছে, এটা হইলো আমার আসল রিয়েল ফিশের আদার। তো এই আদারটা আপনারা কেউ মনে করবেন এটা এরকম কী জন্য করছি। তো আমি এগুলারে ফার্স্টে যেইগুলা বড় আদার, যে দেখে যাচ্ছি ফার্স্টে যেগুলো আমার বড় মাছের আদার, তো সেই আদারগুলারে আমি মনে করেন কোনো রকমভাবে পানিতে ভিজে গেছে। তো ওগুলো রোদে দিয়েছিলাম, তো এরকম হয়ে গেছে, লেপা দিচ্ছি এই কারণে এরকম হয়েছে। তো এই কারণে আমার এই আদারগুলো গেছে। তো এটা হলো আমার ব্ল্যাক মস্কোর ট্যাঙ্ক। তো আমার ব্ল্যাক মস্কোগুলো মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ব্ল্যাক মস্কো প্রচুর মুভমেন্ট করতেছে। কারণ ব্ল্যাক মস্কো ধরার মধ্যেও আমার এই মুহূর্তে কোনো সাধ্য নাই সেকনি ছাড়া, বা এই কারণে। তো এইটা হইলো আমার দেশি শিঙের ট্যাঙ্ক। তো আমার দেশি শিং আমি এটাতে দিমু। তো আপনারা অনেকেই জানেন না যে দেশি শিং কীভাবে চাষ করতে হয়। যদি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট যদি ট্যাঙ্ক থাকে, তাহলে আপনারা দেশি শিং চাষ করতে পারবেন। তো এটাই আমার কথা। তো এটাতে আমার দেশি শিং আছে। তো এই দেশি শিংগুলো এটাতেই আছে। আর এটাতে কিছু মাছ আছে, যেমন এটা কালার এখনও আসে নাই। তো দেখেন এটাতে আমার মাছ আছে। তো এটাতে আমি কিছু আদার এখনও দিই না আমি, কারণ এগুলোতে আদার ইউজ করি না। কারণ হয়েছে কি, তো আমার আদার, তো এটাতে আমি তো এটা আদা দিলাম। তো আমার এটাতে সব মাছগুলো এখন নিচে আছে, কারণ আমি টেম্পারেচার আমি নিজে হাত দিয়ে মাপতে পারি, কারণ আমি বোঝা যায় যে কীরকম টেম্পারেচার হলেই ভালো। তবে এখন দেখতেছি আমার মাছের টেম্পারেচার মোটামুটি অনেকই আছে। তো এটাতে আমার কিছু মাছের ছোটো বাচ্চা আছে, আর এটাতে আমি ব্রিডিং করার লেগে আমি ব্রিডিং বক্স রাখছি। তো আমার এটাতেও কিছু গাপ্পি আছে, আর এটাতেও কিছু মাছ আছে এবং মাছের বাচ্চা আছে। তো আমার এটাতে আমি কিন্তু সবাই বলবেন সবার মাছ থেকে আমার মাছগুলো অন্যরকম। আসলে অন্যরকম কারণ আমার মাছের কালার এখনও ঠিকমতো হয়নি। তো আমার মাছের কিছুগুলো কালার হয়েছে, এখনও হয় না। তো আমার এটাতেও কিছু ফিশ আছে। তো এটার ফিশগুলা হইলো একটাই দোষ, তা হইলো সবগুলা এখন বর্তমানে এগুলার লোড প্রচুর লোড হয়ে গেছে বর্তমানে। এখানে আমার একটা ফিশ ছাড়া সবগুলা ফিশ লোড। তো এখানে আমার মনে করেন 5টা পিস আমি বেজল চাচ্ছিলাম। তো এখন আমার 4টা পিসই লোড। তো আমার এগুলো সবগুলোই মনে হয় এই মনে করেন 3 দিনের ভিতরে বাচ্চা দিব। তো এগুলো ব্রিডিং করার লেগে আমার কিছু ব্রিডিং বক্স লাগবে। তো এই হলো আমার এই ফিশ। আর এটাতে আমার কিছু ফিশ আছে। তো এগুলার কালার এমন ঠিক মতো হয় নাই। তো আমার আরটা দেখেন যেরকম আমার হাতের কাছে এরকম একটা 5 লিটার বোতল পাইছি, এটাতে আমি কাজ সারাইছি। এরকম 5 লিটার বোতল পাইছি, এটাতে কাজ সারাইছি। এরকম 5 লিটার বোতল পাইছি, এটাও কাজ সারাইছি। আমি মনে করেন আমার এই যে ট্যাঙ্ক, আপনারা হঠাৎ করে মনে করতেছেন যে আমি আমার ফার্মে হাঁটতেছি, কারণ আমি 4টা ট্যাঙ্ক আমি এখান থেকে সরাইছি। কারণ আমি হাঁটার মতো কোনো জায়গা ছিল না, আর আমি এই ট্যাঙ্কটা বসাতে পারি না এই কারণে। তো 4টা ট্যাঙ্ক শিফট করার পর আমার হাঁটার মতো কিছু জায়গা হয়েছিল। তো আমি এখানে মনে করেন এই ট্যাঙ্কটা সরাই, বলতে এই বালতিটা সরাই আমি এখানে একটা বড় শিঙের একটা ড্রাম বা একটা ট্যাঙ্ক দেওয়ার পর আমি ওই পদ্ধতিতে আবার আমি এখানে কাজ করবো। তো আমার সবাই বলবেন যে আমি কী জন্য এখানে মাছ চাষ করতেছি। এটা হলো সবগুলো শখের।
আর আমি এগুলো বিক্রি করা সেল করার কোনো চিন্তা ভাবনা আমি করবো না, কারণ এগুলো থেকে করতে করতে আমার ফুল মানে একটা মাছও এক জোড়া মাছও সেল আমি করি না। এটা সেল করতে আমার সময় লাগবে না 6 মাসের মতো। সবগুলো মাছকে এই এটা গেলো। তো এটাতে আমার কিছু মাছ আছে, তো এই মাছগুলোরও কালার আইছে, তো এগুলা এমন খাবার খেতেছে। তো রাতের বেলা আর এগুলো ডিস্টার্ব করবো না। তো আমি এই ভিডিও তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনারা যদি আবার বলতেছি যে আপনারা যেরকম একটা ভালো একটা আর্ন করতে চান বা প্রফিট করতে চান, তাহলে আপনারা বেলুন মলি চুজ করবেন, কারণ বেলুন মলি মার্কেটে অনেক অনেক মানে অনেক দাম। বেলুন মলি যেরকম 300 350 এরকম করে। তো বেলুন মলি আপনারা চাষ করতে পারেন, কারণ বেলুন মলি ফিশটা অনেকই ভালো। তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই, আবার বলতেছি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিওটা আরেকটা ভিডিও করার জন্য মোটিভেট। তো আসসালামু আলাইকুম।